তো সবাইকে গুড মর্নিং। আজকে হলো মঙ্গলবার, আজকে আমার পুজো দেওয়ার দিন। বজরংবলী মন্দিরে আমি পুজো দিই, বাট আজকে হলো না, কারণ দোকানে একটু কাজ আছে, মানে দোকান খুলবে না, একটু কাজ আছে, নতুন ছেলে পেলে নেবে, তো সেখানে থাকতে হবে। এখন যাব দোকান, মন্দির না গেলে মনটা ভালো লাগে না, কিন্তু আজকে কিছু করার নেই, যেতে হবে। দুপুর অবধি কাজ হবে, দুপুর থেকে আবার ফ্রি। আজকে সারাদিন ছুটির দিনে আমি কি করি সেটাও তোমাদের তো দেখা দরকার। তো থাকতে থাকো টিডিএস ভাইয়ার সাথে, আর আমার সঙ্গে চলো আমার ফুল ফ্যামিলি কমপ্লিট করাতে। এই যে এই ঘরে বসাবো, এই যে এই বললে ভাইকে এই ঘরে সবাইকে বসাবো, ইন্টারভিউ হবে আমাদের ওই ঘরে। তো জায়গাটা আমাদেরকে আজকে পরিষ্কার করতে হবে, যতটা হয়েছে কালকে সব আমি সরিয়ে দিয়েছি, অ্যাকসেপ্ট করে দিয়েছি। তো দেখা যাক কতজন আসে ক্যান্ডিডেট আজকে, চলো। তো এই যে এটা আমাদের দোকান, আজকে যেহেতু মঙ্গলবার ছুটি ছিল তার জন্য ফাঁকা। আজকে ভাবলাম যে চুল দাড়িটা কাটবো, কিন্তু উপায় তো হলোই না, এখনো ক্যান্ডিডেট আসেনি, এক এক করে আসা শুরু করছে। ভালো লাগছে না ছুটির দিনে আসতে, কার বা ভালো লাগে কাজে। চুল দাড়ি যেন কবে কাটবো, তবে রাতেও কাটতে পারি, আমার কোনো ঠিক নাই, যখন হবে দেখা যাবে। চলো। Few minutes later. তো প্রচন্ড গরম থাকার কারণে আমি এই ঘরে এসে একটু বসলাম, ভীষণ গরম লাগছে আজকে। আমাদের ক্যান্ডিডেট কিছু কিছু এসেছে, কিছু কিছু আসছে, এবং মালিকরা এসে গেছে, পাশে দোকানে বসে ইন্টারভিউ নিচ্ছে। আমাদের তো কাজ নেই, তার জন্য বসে বসে ভিডিও দেখছি, ফোন দেখছি, আর সময় পেলে ওদের সঙ্গে কথা বলে চলে আসছি। চলো আবার একটু সময় নিয়ে পরে আবার আসবো। এখানে আমাকে আজকে কিছু হিসাব করতে দেওয়া হয়েছিল, কারণ ম্যানেজাররা যে খুব ব্যস্ত ছিল, সেহেতু আজকে ম্যানেজারদের কাজটা আমাকেই করতে হচ্ছিলো। যত যা হিসাব বাকি আছে, কিছু বিলিংয়ের ব্যাপার ছিল, সেগুলো সব লেখালেখি তখন থেকে আমি করছিলাম। এখানে এইগুলো করে কিছুটা টাইম আমার তাও পাস হয়ে গেছে। 3 hours later. তো ফাইনালি আমাদের কাজ কমপ্লিট, এবার যাবো বাড়ি, তারপরে হেভি খিদে লেগে গেছে। 10 minutes later. তো গাইস বাড়িতে পৌঁছে গেছি, কিন্তু যাচ্ছে এখন চুল কাটতে, কারণ চুল দাড়িটা অনেকটা বেড়ে গেছে, সেই কারণে এখন সেলুন যাব, চুল ফুল কাটবো, তারপরে আসবো। এটা নিউ মডার্ন লুকের দোকান, এখানে আমি আমার চুলটা কাটাই, মানে খুব ভালো চুল কাটে। দেখেই বুঝতে পারছো অনেকটাই ভিড় হয়ে আছে আজকে। এখানে আমার অনেক সময় লেগেছিল, প্রায় অনেকক্ষণই, 1.5-2 ঘন্টা বসেছিলাম। ফাইনালি আমার নাম্বার চলে এলো, এবার আমি ডিগ্রেশন দেবো যে কীরকমভাবে কী কাটতে হবে না কাটতে হবে, তারপর তো দেখে বুঝতেই পারবে। 30 minutes later. সো এখানে আমার ফাইনাল লুক রেডি, তোমরা একটু দেখে জানাও যে আমার এই কাটিংটা কীরকম লাগলো। এরকম কাটিং আমি আজকে সত্যি প্রথম ট্রাই করলাম। আমি এইভাবে রীতিমতো চুল কাটি না, গোপও রাখি না, একদম হালকা করে নিই। তো গোপটা একটু রাখলাম, দাড়িটা হালকা রাখলাম, এবং হালকা মুলেট কাট দিয়েছি। কীরকম লাগছে একটু জানাও। তো ফাইনালি আমার চুল দাড়ি কাটা কমপ্লিট, অনেকটা বেলা হয়ে গেল। এবার স্নান করব, খাওয়া দাওয়া করবো, তারপরে বিকেলের প্ল্যান এখনো করিনি, কোথাও ঘুরতে যাবো কি যাবো না, যেতেও পারি না যেতেও পারি, সেটা পুরোটা মুডের উপর ডিপেন্ড করবে। এখন আপাতত বাড়ি যাওয়া যাক। Few hours later. তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটু রেডি ফেডি হয়ে বেরোবো, দেখি কোথায় যাওয়া যায়। এমনি কোনো জায়গাতে প্ল্যান নেই যে আজকে ঘুরতে যাবো, চেষ্টা করি একটু এদিক ওদিক ঘুরে বেড়ানোর। চলো কোন দেখা হবে। ছুটির দিনে এভাবে ঘুরে বেড়াতে ভালোই লাগে। এখন পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি, দেখি যদি ছেলেপিলেকে দেখতে পাই তাহলে বলবো চ একটু এদিক ওদিক ঘুরে আসবো। আর যদি কাউকে দেখতে না পাই, আমার ফোনে যে রিচার্জ নেই যে কাউকে ফোন করবো বা গেম খেলবো, কোনোটাই করতে পারবো না, চুপচাপ বসে থাকতে হবে, যেটা সবথেকে অসহ্যকর আমার জন্য। আমি চুপচাপ বসে থাকতে পারি না, আমার কাছে মেনলি হচ্ছে কথা বলা, গল্প করা এবং তোমাদের সঙ্গে দেখা করা। চলো পরে আবার দেখা হবে, বাই। Night side road. সো গাইস ফাইনালি ভাবলাম একটু যে ঘুরে আসি, তাই
আমাদের পাতালেশ্বরের দিকে যাচ্ছি এখন। আমি আর আমার একটা বন্ধু যাব। তো ফাইনালি পাতালেশ্বর মন্দির এলাম। ভালো লাগছে আজকে, ঠান্ডা ঠান্ডা, সাইকেল চালিয়ে গরম লেগে গেছে মেন কথা। এবার একটু বাবা দর্শন করব, তোমাদেরকেও করাবো, তারপরে এদিক ওদিক বেরোবো। After a long time back. তো এই হলো আমাদের পাতালেশ্বরের সেই মন্দির। এই যে মন্দির, অনেকক্ষণ ধরে বসে আড্ডা মারলাম। এবার ফিরছি বাড়ি। বাড়ি গিয়ে লাস্টের ব্লগ আজকের দিনের মতো শেষ করে দেবো, কারণ রাত্রিটা অনেক হয়ে যাচ্ছে। এবার বেরোতে হবে। চলো টাটা। Good night. তো ফাইনালি বাড়ি চলে এলাম। এত গরম আর ভালো লাগছে না ঘুরতে ঘুরতে। জামা প্যান্ট ছাড়লাম, এবার খাবো দাবো, ঘুমাবো। চলো গুড নাইট। The end.